আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। তো আমরা রেকর্ডিংয়ের ড্যাশবোর্ড আমরা আগে ওপেন করলাম, ঠিক আছে রানি? ওটা হইলো এটা হইলো মিনিমাইজ। আর এটা কি তা কয়, এটা দেখো ধরো একটু ছোটো করে দেখতে, ঠিক আছে রানি? এটা হলো ক্রস। এখন মিনিমাইজ করতে গেলে লাগান মিনিমাইজ, ঠিক আছে? মিনিমাইজ মানে নিচে দিয়ে থাকবো, আর ও ক্লিক করলে ওটা আইব। সেম জিনিসটা অন্য হয়, ঠিক আছে না? আর এই জিনিসটা কাম কি তখন ক্লিক করবা, ক্লিক করার পরে তোমার বিভিন্ন ধরনের ইয়ে দেখাইব। তখন অনেক ক্লিক করবা, বিভিন্ন ধরনের স্টাইল দেখাইব। তো একলগে অবিএস স্টুডিও তো প্লাস তোমার দিয়েটা রেকর্ডিং একলগে রাখতে পারবে, ঠিক আছে? ওকে, কন্ট্রোল এস। কন্ট্রোল ওই যে তুমি সেভেস দিছো নাকি তাহলে কি জানো নি? কারণ সেভেস দেওয়া লাগছে না, কারণ তোমার কারো ডকুমেন্ট ওপেন হয়েছে। তুমি যদি আবার অন্তরের ডকুমেন্টগুলো সেভ করতে হয় তো কন্ট্রোল এস দিয়ে সেভ করা লাগলো না। ওকে, আমি তোমার একটা জিনিস দেখাই। ওটা আমরা ক্রস মারি, হয়তো ক্লোজ, ঠিক আছে নি? ওটা ওপেন করলাম, কন্ট্রোল এস দিবা, মানে এরকম আইব। আর আবার এটা জিনিসটা যদি মাউসের রাইট বাটনে ক্লিক করো, নিউ, নিউতনে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট, ডাবল এন্টার, ওপেন হইব। কন্ট্রোল এস দিলে কোনো কিছু আইতো না, কারণ তুমি এখানে অলরেডি ডেস্কটপে তুমি তাহলে সেভ করে রাখি দিছো, বুঝছেন নি? ওকে, এটা হলো বেসিক জিনিস, আস্তে আস্তে শিখবাই। ওকে, আমরা ইয়ে করতাম ওটার অ্যালাইনমেন্ট ঠিক করতাম, অ্যালাইনমেন্টের ক্লাস করতাম। অ্যালাইনমেন্ট জিনিসটা কিটা? অ্যালাইনমেন্ট বলতে ওই যে আছে রুলার, ঠিক আছে না? রুলারের যে স্কেল, স্কেলের মাপকাঠি অনুযায়ী এটা একটা অ্যালাইনমেন্ট। ওইদিকে যে একটা এলোমেলো আছে, এটা একটা অ্যালাইনমেন্ট, ঠিক আছে না? ওই যে এলোমেলো আর ওদিকে সোজা, এটারে কি তা কয় জানেন? এটারে কয় লেফট অ্যালাইনমেন্ট। এটারে কি তা কয়? লেফট অ্যালাইনমেন্ট। শিফট দেওয়া আছে কন্ট্রোল এল, কন্ট্রোল এল দিলে মানে লেফট অ্যালাইনমেন্ট, ঠিক আছে না? ওকে, এখন মনে করো লেফট অ্যালাইনমেন্ট যেহেতু আছে, এটা লেখা আছে মিডিল, কিটা তো আছে মিডিল, এটা মিডিল না, এটা কয় সেন্টার অথবা মিডিল। এটা কি করবাই? জাস্ট লেখাটা সিলেক্ট করবাই, ওইলো সেন্টার, কিটা তো আছে সেন্টার। এটা ই, কন্ট্রোল ই, গুড। এই ভালো স্টুডেন্ট লেখাপড়া করে। ওকে, গুড। এলো এইটা। এখন শিখলাম হলো লেখা, লেখা সিলেক্ট করলাম সবটি, ওইলো লেফট অ্যালাইনমেন্ট। মাথা মাথা আছে ওই দেখো লেফট অ্যালাইনমেন্ট। আবার অনেক ক্লিক করলাম, আর এক ধরনের একটা এলিমেন্ট আছে ও সাই সমান। এটারে কয় জাস্টিফাই, এটারে কিটা কয়? জাস্টিফাই মানে কন্ট্রোল জে, কন্ট্রোল জে, জে। জাস্টিফাই শিখছি, লেফট শিখছি, তাহলে রাইট এলিমেন্ট আছে না? অবশ্যই রাইট এলিমেন্ট আছে, ওই রাইট এলিমেন্ট। কন্ট্রোল আর, কন্ট্রোল এল মানে হলো লেফট, কন্ট্রোল এল লেফট। কন্ট্রোল ই মানে সেন্টার, সেন্টার মানে মিডিল। কন্ট্রোল আর মানে হলো রাইট। কন্ট্রোল জে মানে জাস্টিফাই। ওকে, এইটা নাম্বার টু। ওই যে দেওয়া আছে এ বি সি ডি, ঠিক আছে না? এটারে কয় নাম্বারিং, এটারে কিটা কয়? বুলেট অথবা নাম্বারিং, যে কোনো একটা কিছু কয়, সিস্টেম কিন্তু একই। মানে আমরা আনতাম কি লাগান, ওই দেখো এখানে বুলেট, এটা কিটা কয়? বুলেট। বুলেটের বিভিন্ন ধরনের আইকন আছে, ধরো ক্লিক একটা দিলে আইব। অন, আবার দেখাইলাম আগর জায়গা দিলে কন্ট্রোল জেড, ঠিক। আমার মনে করো পয়লাটা জানতাম, অনেক ক্লিক করলাম, যেখানে দাও ওখানে ক্লিক করবো, পয়লা লাইনে ক্লিক করবো। ওইলে বুলেট হয়ে গেল তো নাম্বারিং সিস্টেম কি এটা দেখাই, ক্লিক করলাম, ওই দেখো এটা তাইছে না, কিতা করমু? বীর পয়লা আইমু, ব্যাক স্পেস দিম, কিতা দিব আমরা? ব্যাক স্পেস, এন্টার দিম, অটোমেটিক আইব। আবার এন্টার দিয়ে অটোমেটিক আইব, ঠিক আছে না? ওখানে লেখলাই আবার এন্টার দিয়ে অটোমেটিক, এখন এটা দরকার নাই, মাইনাস ব্যাক স্পেস দিবাই। ওকে, এখন মনে করো আমার এইরকম একটা বুলেট আনছি, এখন মনে করো আমরা ওয়ান টু আনতাম, কিলা আনতাম? ওয়ান টু, ওই যখন নাম্বারিং, নাম্বারিং ওয়ান টু। আইও, চলে আসো। হুম, একটা মিনিট। ওকে, সরি, আমরা টেকনিক্যাল সমস্যা লাগি। এখন ওয়ান টু লেখলা, এখন একটা লেখলা, লেখা পরে এন্টার দিবা, অটোমেটিক আইব। আটা জিনিস দেখো, এন্টার দিবাই, ওয়ান দিলাই, শিফটও দিয়ে ব্যাকেট স্পেস দিলে কিন্তু অটোমেটিক বুলেটের নাম্বারিং আইব। আবার দেখাই, ইয়ে দিলাই, শিফটও দিলাই ব্যাকেট, স্পেস দিলে অটোমেটিক আইব, বুঝছো? ওকে, ওকে, একটা জিনিস দেখাই।
ও লেখাটা আমরা কপি করলাম কয়েকটা, কন্ট্রোল সি। ঠিক আছে না? আমার মনে করো চাইলে আমরা বুলেটের নাম চেঞ্জ করতাম পারি। কীভাবে? সরি, অতটুকু আমরা করতে পারি। লেখাটা কয় পৃষ্ঠা গেছে? 4 পৃষ্ঠা গেছে। এটার আমি 3 পৃষ্ঠা আনতাম গেলাম। মাথা মাথা আইসে কন্ট্রোল এই যে ফন্ট সাইজ ছোট করলাম, ঠিক আছে না? মাথা মাথা ওটা আইসে 4 পৃষ্ঠা আইসে, সব লেখা ছিল কত হলো কন্ট্রোল এ। এখন 4 পৃষ্ঠা লেখাটারে তোমরা মাথা 3 পৃষ্ঠা আনতে ক্লায়েন্টে কইছে। এখন মাথাত কিতা তোমার প্রথমে মাথা দিয়েছে যে ফন্ট সাইজ ছোট করে দিম, ঠিক আছে না? ফন্ট ছোট করলে 3 পৃষ্ঠা আইসে, কিন্তু না, আমি ফন্ট ছোট না কইরা কিন্তু 3 পৃষ্ঠা আনতাম। কি লাগান? আমরা এখন লাইন স্পেসিং শিখবো। কিতা শিখবো আমরা? লাইন স্পেসিং। কন্ট্রোল 1 মানে 1 ইঞ্চি গ্যাপ থাকবো, ঠিক আছে না? কন্ট্রোল 1। কন্ট্রোল 2 মানে ডাবল গ্যাপ থাকবো। 2 মানে ডাবল হয়ে দেখো বেশি হয়েছে। কন্ট্রোল 1 মানে কমবো, 3 পৃষ্ঠা আইছে। কন্ট্রোল 2 মানে ডাবল করা শেষ করতে দেই। ওকে, কন্ট্রোল এরপরে কন্ট্রোল 5 আমরা দিলাম কন্ট্রোল 1, ঠিক আছে না? কন্ট্রোল 1 দিলাম। 4 পৃষ্ঠা আসলে আমরা করবো 3 পৃষ্ঠা। ওকে, কন্ট্রোল 1 গেলাম। লাইন স্পেসিং অপশন কিতা তো আছে, লাইন স্পেসিং লাইন স্পেসিং অপশনে ক্লিক করলাম, ঠিক আছে না? বিফোরে কত তো আছে 0, বিফোরে কত তো আছে 0। ট্যাব ট্যাব দিমু, আফটারে দিমু কত 0, কত দিমু 0, জাস্ট এন্টার দিমু। আইছে না? আইছে না, 3 পৃষ্ঠা কিন্তু কোনো আইছে না। আইছে না। ওকে, তোরা লাগি অখন জিনিসটা তোমার দেখাই। আর একটু তোরা আমরা এখন একটু তোরা কাজ করুম। পার্সেলের লাগি ফোন দিছে। শেষ না, আমি ক্লাস শেষ করবো, শেষ করার পরে তোরা ফুচকা খাইবা, তারপর আমি দেখবো সন্ধ্যার দিকে। ওকে, এখন মনে করো ওই যে লেখাটা আছে এটা একশো নেই এটা না, এটা বানান মূল্য করছো এস্টোনাইজিং, হ্যাঁ হয়তো হয়তো বানানটা ক্লিয়ার ঠিক করবাই। মাউস রাইট বাই ক্লিক করবাই, এস্টোনাইজিং অটোমেটিক আইব। ওটা ঠিক হয়েছে, একটু কমছে। তারপর আমরা দেখো, ওই দেখো এস্টোনাইজিং কমছে, ওই দেখো স্পেসিং আইসে নি 3 পৃষ্ঠায়। আরেকটা জিনিস করা যায়, লেখাটা সিলেক্ট করবাই, কন্ট্রোল ডি দিবাই। ক্যারেক্টার স্পেসিং অন্তত কিন্তু বোল্ড ইটালিক আন্ডারলাইন ফন্ট চেঞ্জ করা যায়। ক্যারেক্টার স্পেসিং আছে, অন্য কত আছে 100, কত আছে 100। ওটা ধরো দিলেও তুমি 95 দাও, 95 ট্যাপ দাও, জাস্ট এন্টার দাও, একটু ছুটি হয়েছে, বুঝছে না? আর দেখো ওখান তো দিকে দিকে আর একটু ইয়ে হইব। ধরো ওটা যদি কিনো থাকে, এটা হয়তো অন্য যাইব, অথবা দিকে দিব। কন্ট্রোল ডি দিমু, ধরো আমরা ধরো 90 দিলাম, আসছে না? কিন্তু ফন্ট সাইজ কিন্তু সমান হয়েছে, তো 14 ফন্ট, একটু স্পেসিংটা কমছে। সেম জিনিসটা ওটা কন্ট্রোল ডি ধরো দিলাম 95, ওটা হলো স্পেসিং, বুঝছেন? এইটা তো আমরা ওকে একটা জিনিস শিখিলাই। মনে করো এখানে একটা ওয়ার্ড আছে, মনে করো আচ্ছা তাই ইসলাম, ওখান থেকে একটু শেষ করে নিতাম আর কি। তো ও সাইডটা যদি শেষ করে নিতাম বাড়িতে, খালি কোনো নতুন একটা প্রোগ্রামে গেলাম, কারণ একটা যে তাড়াতাড়ি শেষ হয়ে যাব, সেরকম দ্রুত শেষ করে দিতাম। ওটার লাগে আবার খালকু আবার নতুন করে শুরু করা লাগবো। তো দুইটা মিনিট লাগবে সর্বোচ্চ। ওকে, আমার ক্লায়েন্টে কইছে যে দেখুন আমার এনে একটা ওয়ার্ড আছে যে না, ও এই আস্তে আস্তে আইলাম, এই জিনিসটা আজকে শিখাইম। আমার এখানে একটা ওয়ার্ড আছে যেমন নেক্সট, এটা তো নেক্সট ওয়ার্ডটা আছে এটা কুইজ দেওয়া করুন। তখন নেক্সট ওয়ার্ড খুঁজতে সময় সাপেক্ষ, ঠিক আছে না? এটারে কয় ফাইন্ড, এটা কয় ফাইন্ড। এটা শর্টকাট হইলো কন্ট্রোল এফ।
ওই তো দেওয়া আছে ফাইন্ড, কিতা দেওয়া আছে ফাইন্ড, কন্ট্রোল এফ, কিতা লিখলাম নেক্সট, এন ই এক্স টি নেক্সট, ঠিক আছে না? তারপরে হলো কিতা ফাইন্ড টেক্সট, দেখো আছে নি না আছে না দেখো, ওই যে আছে, ওই যে আছে, আছে না? নেক্সট, ওকে নেক্সট, ওকে। মানে কোনো একটা ওয়ার্ড খুঁজা মানে ফাইন্ড, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ, এফ। আর ওকে, অকল কইছে ক্লায়েন্টে ভাই আমার এখানে একটা ওয়ার্ড আছে, মনে করো একটা ওয়ার্ড আছে, না আমি একটা সিমিলার, একটা ওয়ার্ড আছে ধরো বাট, বাট মানে কিনতা কিন্তু এ বাটার একটা সিনোনিম কিতা, বাটার সিনোনিম একটা ওয়ার্ড, বাট, বাট সিনোনিম, বাট সিনোনিম ইয়েট আছে, তারপরে আচ্ছা ওকে ইয়েট রাখলাম। এখন ক্লায়েন্টে কইছে যে ভাই আমার একটা ওয়ার্ড আছে বাট, এ বাটটা আপনি পরিবর্তন করিয়া ইয়েট লিখিল কা। তখন মনে করো তুমি কেলাই প্রথম দিকে গিয়া খুঁজতে 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 বাট খুঁজতে কোনো কোনো বাট আছে, দুই নম্বর ধরো দুই নম্বর একটা পাইলাম, পাইয়া ধরো খাটলাম, ইয়েট লিখলাম, সময় সাপেক্ষ না? এটারে এটা এখন এটারে কয় রিপ্লেস, এটারে কিতা কয় রিপ্লেস, মানে পরিবর্তন করা। তুমি তো পরিবর্তন ও আচ্ছা আচ্ছা, এটা হলো কন্ট্রোল আর, কন্ট্রোল আর, সরি রিপ্লেস, সরি রিপ্লেসের সিনোনিম হলো শর্ট হলো কন্ট্রোল এইচ, কন্ট্রোল এইচ, কিতা কন্ট্রোল এইচ, ওকে সরি কন্ট্রোল এইচ, কন্ট্রোল এইচ দিলাম। রিপ্লেস ওয়ার্ড মানে কিতা রিপ্লেস হইব, আমরা কোনটা রিপ্লেস করতাম বাট, কিতা রাখমু পয়লা যে ওয়ার্ডটা রিপ্লেস করমু, মানে আমরা অত সময় যেটা লেখছি ওটা আমরা অন্য লিখবো, কিতা রাখমু বাট, পিইউটি বাট, ঠিক আছে না? ওকে টেপ রিপ্লেস উইথ মানে নতুন ওয়ার্ড, মানে ক্লায়েন্টে তোমার যে ওয়ার্ডটা দিব ওটা তুমি এনে পাইবে, এটা দিছে মানে ইয়েট, ওয়াই ই টি ওয়েট, ঠিক আছে না? ইয়েট রিপ্লেস, রিপ্লেস মানে একটা করে রিপ্লেস দাও, একটা একটা করে দিব ওর মন না? আর রিপ্লেস অল মানে সব একলগে দিব, রিপ্লেস অল দাও, ওই দাও 13টা বাট আছে সব হয়ে গেছে। এখন দেখো কন্ট্রোল সি, ফাইন্ড, ফাইন্ড নাই নো, কিন্তু অন্য যদি তুমি ইয়েট লগো অনেকগুলা ওয়ার্ড হইবে, ইয়েট ফাইন্ড টেক্সট, বুঝছো? আর কোনো প্রশ্ন আছে? ওকে, এখন কন্ট্রোল জি মানে গো টু, গো টু জিনিসটা কিতা আমরা নেক্সট ক্লাসে শিখবো অথবা দুই একদিন পরে শিখবো, এটা আমি এটা কিতার লাগে শিখাইম, আমরা কি শিখাইম এটা পেজ নাম্বারিং এর লাগে, কিতার লাগে সে পেজ নাম্বারিং, সরি ইনসেট মানে ইনসেট মানে পেজ নাম্বার, ঠিক আছে? তোরা ফুচকা খাইতে ভিতরে যাও, ফুচকা অর্ডার দিলাম, না আজকে খাইলে দিবি আমার সমস্যা নেই, না খাইলাম।